যখনই কোনো শিব মন্দিরে পুজো দিতে যাবেন, অথবা যদি আপনার বাড়িতেও শিবলিঙ্গ থাকে, তাকে পুজো করবেন। পুজো করার পর 3বার তালি বাজাবেন। শিব মন্দিরে গিয়ে 3বার তালি বাজানো হয় কেন, বা কেন এটা করতে বলা হয়? শিব মন্দিরে 3বার তালি বাজানো হয়, তার পেছনে কারণ আছে। প্রথম তালি বাজানো হয় মহাদেবকে ভক্তের উপস্থিতি বোঝানোর জন্য। দ্বিতীয়বার তালি বাজানো হয় যদি আমরা ভগবানের কাছে কিছু না চাই, তাহলে তিনি যেন আমাদের জীবনে ও গৃহে ভাণ্ডার ভরে দেন। আর তৃতীয় তালিটি বাজানো হয় মহাদেবের শরণাগতি পাওয়ার জন্য। লঙ্কাপতি রাবণ 3বার তালি বাজিয়েছিলেন, এতে তিনি লঙ্কা রাজ্য পান। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন রানী ছিল, কিন্তু সন্তান ছিল না। শ্রীকৃষ্ণ প্রত্যেক রানীর সাথে বসে শিবলিঙ্গে অভিষেক করেন ও 3বার তালি বাজান। এতে শ্রীকৃষ্ণের সন্তান জন্মগ্রহণ করে মহাদেবের কৃপায়। রামচন্দ্র যখন সেতু বাঁধার কাজ শুরু করেন, তখন কিছুতেই সেতু বানানো যাচ্ছিল না। তখন শ্রীরাম শিবলিঙ্গের সামনে 3বার তালি বাজিয়ে মহাদেবকে তার প্রতি আকর্ষিত করেন। তখন মহাদেব তাকে বলেন যে পাথরে রাম নাম লিখে জলে দিলে পাথর ভাসবে। এরপর কি হয়েছিল সেটা তো আপনাদের জানাই আছে। তাই মহাদেবের মন্দিরে গেলে 3বার তালি বাজাতে ভুলবেন না।